হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আরেকটি দারুণ মজাদার ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি এয়ারফোর্স মিউজিয়াম, যেটা আগারগাঁওয়ে পুরো মেট্রো স্টেশনের সাথে অবস্থিত। তো আমরা যেতে থাকি, আপনারা এনজয় করতে থাকেন পুরো ব্লগটি। আমরা যেহেতু মেট্রো দিয়ে যাব, তার কারণে আমরা ফার্স্টে হাসবিলিং গিয়ে টেম্পো করে মেট্রো স্টেশনে নেমে গিয়েছি। তো এখান থেকে আমরা চলে যাব আগারগাঁওয়ের মেট্রো রেলে করে। তো আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম সবাই। This train is bound for Motijheel. Next station is Please stand clear of the doors. মেট্রো রেলের প্রত্যেকটা সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ভুল করে বিপরীত পাশে নেমে গেছিলাম, কিন্তু আমরা যদি এই সিঁড়ি দিয়ে নামতাম তাহলে আমরা ঠিক এই যে এটাই এয়ারফোর্স মিউজিয়ামের গেট, সিঁড়ির পর সাথেই একদমই পাশে। আমরা যেহেতু উল্টা পাশ দিয়ে নেমে গেছি, যার কারণে আমাদের অনেকখানি ঘুরে আসতে হয়েছে। আর এয়ারফোর্স মিউজিয়ামে ঢোকার টিকিটের প্রাইস মাত্র 50 টাকা করে জন প্রতি। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, আর সবচেয়ে বড় কথা এখানে প্রত্যেকটা জায়গা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে এখানের ফ্যামিলি নিয়ে যাওয়াটা একদম পারফেক্ট। যেহেতু আমরা দুপুরের দিকে চলে গিয়েছিলাম, যার কারণে এই টাইমে কোনো মানুষ নাই। যদি আপনারা একটু বিকালের দিকে যান তাহলে অবশ্যই আপনারা অনেক ভিড় দেখতে পারবেন। আর যেহেতু আমি ব্লগ করার জন্য, বিশেষ করে ব্লগ করার জন্য গেছি, তার কারণে আমি দুপুরের দিকে গেছি যাতে কম মানুষ থাকে এবং আমি ব্লগটা সুন্দর করে করতে পারি। এখানে অনেক ধরনের প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, ট্রেনিং বিমান ছিল, আর এখানে ছিল বিমানের পাখা। এখানে গেলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এবং বিভিন্ন ধরনের প্লেন সম্পর্কে ধারণা দিতে পারবে। আর প্রত্যেকটা প্লেনই ছিল রিয়েল, কোনোটা ফলস ছিল না, সবগুলোই ছিল রিয়েল। আর ভিতরে প্রত্যেকটা খাবারের দামই বেশি ছিল, কারণ এই চিপসের প্যাকেটে লেখা ছিল 25 টাকা, কিন্তু 30 টাকা করে রাখা হয়েছে। আমি আমার বোনকে বলতেছিলাম যে
ডাইনোসরটার পেটের এখান দিয়ে গিয়ে ছবি তোলা যায়। তো তুমি যাও, কিন্তু ভয় পেতেছো, তার কারণে আমি চলে গেছি। দেখতে থাকেন। ছবি তোলার জন্য অনেক জোস জোস প্লেস ছিল এখানে। Messi. Are you sure about that? প্রত্যেকটা রাইডেরই টিকিট একদম বাজেট ফ্রেন্ডলি ছিল। 50 থেকে 60 টাকা করে প্রত্যেকটা রাইডেরই টিকিট ছিল। এর উপরে কোনো টিকিটের প্রাইস নেই। তো আমার মনে হয় এখানে প্রত্যেকটা জিনিসই বাজেট ফ্রেন্ডলি। আমি এটা ওঠার জন্য টিকিটটা নিয়েছিলাম, কিন্তু আমি অ্যাট লাস্ট এতে উঠি নাই, কারণ মানুষকে এভাবে চিল্লাইতে দেখে আমার একদমই এটাতে ওঠার ইচ্ছা চলে গিয়েছিল। তার কারণে আমি ওই টিকিটটা অন্য একটা রাইডে ইউজ করেছিলাম। তো আমরা এখানে এই রাইডটাতে ওঠার জন্য চলে আসছিলাম। তো টিকিট ওনাকে জমা দিয়ে আমরা এখানে বসেছি। আমরা ভেবেছিলাম এক এই ট্রেনটা হবে, বাট হয়ে গেছে এক। না আমি একটা বলবো আচ্ছা নেব পিছনে তো কোনো জায়গায় বহে নেই। দেখো ও বাচ্চারা अच्छा ही क्यों ना সাইড শরীরের ব্যথা হয়ে গেছিল ঝাঁকি খাইতে খাইতে। ওরে মা
বলো ও মা আম্মা ক্যাঙ্গারু পকেট থাকে বলো পিছনে সাইডে দাঁড়া না তো আর পকেট দেওয়া যাবে। আর এখানে প্রত্যেকটা প্লেন বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়েছে, এগুলোর প্রত্যেকটার ইতিহাস সামনে বোর্ডে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকটা। মাঝে ওটাতে বলে তোলা যাবে ছবি। এই যে দড়ি ঢুকা যায়, দাম কম সবগুলো। ওদিকে কিডস প্লে জোন আছে। সেনাবাহিনী পার্কে কিছুই ফিরি না। হ্যাঁ যে টিকিট দাম করে 30 টাকা বলে 15 টাকা বলে লেখা। চলো যাই পিছলা খামো আহো পরে প্লেনে তুলবো আয়ো। দাঁড়াও শান্তি মতো ভিডিও করতে দেয় না। হেলে গই ঢোকার পর থেকে আমি বলছিলাম যে আমি কোনো একটা গেম ট্রাই করব। পরে আমি অ্যাট লাস্ট যেখানে আসছি একটা গেম ট্রাই করছি, এটা খেলতে বেশ মজাই লাগছে আমার কাছে। কিন্তু অন্যান্য জায়গায় ভিডিওতে দেখা যায় যে প্রাইস থাকে, বাট আমি কোনো প্রাইস পাই নাই, মানে এখানে প্রাইস দেওয়া হয় না আর কি। আর এই গেমটার কথা নাই বলি, আমি 2বার ট্রাই করছি, বাট একবার আমি একটাও পুতুল ওঠাতে পারিনি, কারণ এটা রিং অনেক লুজ ছিল, পুতুল জীবনও উঠবে না এটা দ্বারা। তো আমরা বিমানে বসে খাওয়ার জন্য চলে গেছি। বোর্ডিং পাস নিয়েছি জনপ্রতি 100 টাকা করে এটা ভিতরে ঢোকার জন্য। যদি আপনি রেস্টুরেন্টে বসে যান তাহলে আপনার 100 টাকা করে দিতে হবে। এটা হচ্ছে সেই বিমান যেখানে করোনার টাইমে ভ্যাকসিন আনা হয়েছিল বাংলাদেশের ফার্স্ট। এখন ওই বিমানে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে।
ভিতরের পরিবেশটা দেখতে যতটা সুন্দর ছিল, বাট খাবারের মান ততটা বেশি ভালো ছিল না। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটিও তেমন ভালো না। আর এখানে বসে পাইলট বিমান চালাবে, এটা পুরো রিয়েল। এটা দেখে আমার পুরো অবাক লাগছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। তো আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।